শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আবারও এসে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আচ্ছা, আমরা যখন বাসে, ট্রেনে বা কোনো ট্যাক্সিতে যখন চাপি, সেটা নিয়ে আমরা যখন আমাদের গন্তব্যতে পৌঁছাই, তার মাঝখানে অনেক মন্দির আমরা রাস্তায় দেখতে পাই। তখন আমরা আমাদের ডান হাত তুলে প্রণাম করি। এক হাত দিয়ে প্রণাম করা উচিত না দু হাত জোর করে প্রণাম করা উচিত? আজকের সেই লীলা কাহিনীটি আপনাদের সামনে নিয়ে এসেছি। শ্রী শ্রী ঠাকুর কি বললেন, এক হাত দিয়ে প্রণাম করতে নাকি দু হাত জোর করে প্রণাম করতে? চলুন জেনে নেই কি করতে হবে, আমাদের আসল করণীয় কর্তব্যটা কি। এইরকমই নানান অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানবার জন্য অবশ্যই আপনারা শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই, এবং শেয়ার করে যারা এই রকমই অজানা তথ্য জানতে চান তাদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন। কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় বেণীমাধব পাল দাদার লেখনীর মাধ্যমে। শুরু করছি আজকের নিবেদন। প্রকৃত মানুষ যিনি হবেন, তিনি নিজের সঙ্গে অপরেরও ভাবনা চিন্তা করবেন। মনে, মুখে, কাজে এবং ভাবনায়, চিন্তায় এতে তার আনন্দ হবে, নিরানন্দ হবে না। এমনকি ভগবানের কাছে নিজের জন্য মঙ্গল প্রার্থনা করলে অন্যের জন্য মঙ্গল প্রার্থনা করবে। সেখানে আপন পর ভেদাভেদ নেই, শত্রু মিত্র নেই। বিশ্ববাসীর সবার মঙ্গল চাইবে। এ ধুলার ধরণীর বুকে এই মহান ভারতের শাশ্বত সনাতন হিন্দু ধর্ম সে শিক্ষায় দিয়ে থাকেন সকলকে। যারা তা গ্রহণ করে নিজের জীবনকে সেইভাবে গড়ে তোলে তারাই প্রকৃত মানুষ। এই সুন্দর কথাগুলি বলেছিলেন আমার আরাধ্য ইষ্টদেব এবং গুরুদেব, বিশ্ব সেবক সদ্গুরু ভগবান শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। বলেছিলেন, শান্তি তো সবাই চায়, কিন্তু শান্তি কি সবাই পায়? কর্তব্য কর্মের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে ও ভালোবাসার মাধ্যমে শান্তি পাওয়া যায়। সে বহু বছর আগের কথা। 1375 বঙ্গাব্দের পৌষ কি মাঘ মাস, খুব শীত। শ্রী শ্রী গুরুদেব অধীরদার মাধ্যমে ফোন করে জানালেন যে ছুটি শেষে আমি যেন কলকাতা কেন্দ্রীয় আশ্রমে অর্থাৎ নাকতলায় চলে আসি। আরতির পর হাজির হলাম আশ্রমে। শ্রী গুরুদেব রত্ন সিংহাসনে সমাসীন। ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেখি কি অপূর্ব তার সৌম্য শান্ত মূর্তি, সুন্দর মিষ্টি হাসি। আমায় দেখে খুব খুশি হয়ে জিজ্ঞেস করলেন ওখানে তার সংঘের শিষ্য শিষ্যা ও ভক্তদের এবং আমার ঘরের সকলের কুশলাদি। এ তার সহজাত নিয়ম নীতি অভ্যাস। প্রসাদ পাওয়ার পর এবং নিত্য নৈমিত্তিক ভাগবত পাঠ ও ভজনের পর ভজন ঘরে শুতে বললেন। রাত 3টের মধ্যে ঘুম থেকে উঠে যেন স্নান সেরে নেই। কোথায় যাবেন, আমায় কি জন্য আসতে বললেন, তাও কিছু বললেন না। ভাগবত ঘরে দেখি গুরুভ্রাতা অনিল চক্রবর্তী দাদার ড্রাইভার শুতে যাচ্ছে। উঠানে মোটর গাড়ি দেখলাম, বুঝলাম গুরুদেব কোথাও যাবেন। ভীষণ শীত, কনকনে ঠান্ডা পড়েছে। গা থেকে কাপড় চাদর খুলতেই পারলাম না। স্নান করা তো দূরের কথা, স্নান করা আর হলো না। শ্রী শ্রী গুরুদেব আমায় নিয়ে মোটর গাড়িতে উঠে বসলেন। বললেন, চলো মায়ের বাড়ি যাব, তোমাকে নিয়ে যাবার জন্যই ডেকে পাঠিয়েছি। আমার হাতে খুচরো টাকা পয়সা ভর্তি 2টি ব্যাগ দিয়ে শ্রী শ্রী গুরুদেব বললেন, মায়ের বাড়িতে তোমার সামনে যত গরিব ভিখারি দেখবে সকলকেই দেবে। আমি বললাম, বাবা আমি এত শীতে স্নান করতে পারিনি, আপনার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করেছি, ওতেই সব শুদ্ধ হয়ে গেছে। শ্রী গুরুদেব শুধু হাসলেন। অধীরদাও রয়েছেন শ্রী শ্রী গুরুদেবের পাশে। মন্দির ফাঁকা। কালীঘাটে মায়ের মন্দিরের কর্তৃপক্ষ শ্রী গুরুদেবের দর্শনের জন্য সব রকম সুব্যবস্থা করে রেখেছেন। পূর্বেই তারা জানতেন যে শ্রী শ্রী গুরুদেব আসবেন। প্রচন্ড শীতের সেই ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি শুরু হবে। শ্রী গুরুদেব মায়ের সামনে উপস্থিত হয়ে করজোরে মন্ত্র উচ্চারণ করে বিগলিত অশ্রুধারায়, মা গো, মা করুণাময়ী মা, প্রাণ ঢালা মধুর কণ্ঠস্বরে উচ্চারণ করে মাকে পুষ্পার্ঘ্য দিলেন। সে সময় মায়ের মুখের হাসি যেন আর ধরে না, উপচে পড়া আনন্দ, যেন দুজনে কত নিবিড় আলাপনে রত। মহাভাব সমুদ্রে হাবুডুবু খেতে খেতে বারবার মা ডাকের তরঙ্গে মন্দির গর্ব মুখরিত হয়ে গেল। অন্তরের অন্তঃস্থল থেকে মধুর কণ্ঠে মা ডাকের মধ্যে এমন কি জাদু আছে যাতে পাষাণও গলে যায়,
মানুষ তখন ছাড়। এইভাবে বেশ কিছু সময় কেটে গেল। শ্রী শ্রী গুরুদেবের পাশে দাঁড়িয়ে এই দুর্লভ স্বর্গীয় দৃশ্য দর্শন করতে করতে আমার দু চোখ বয়ে জল টপ টপ করে ঝরে পড়ছিল। আমার হাতে শ্রী শ্রী গুরুদেবের দেওয়া ফুলগুলো কখন পড়ে গেছে শ্রী গুরুদেবের চরণে, কয়েকটি ফুল মায়ের চরণের দিকে পড়েছিল, টেরও পাইনি। পরে শ্রী গুরুদেব পুনরায় ফুল দিলেন, সেই ফুল মায়ের চরণে দিলাম। মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা পাশেই রাধা গোবিন্দের মন্দিরে গেলাম। ওখানের পুরোহিত সসম্মানে শ্রী শ্রী গুরুদেবের হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। সেখানেও অপূর্ব দৃশ্য দর্শন করলাম। রাধা গোবিন্দকে জড়িয়ে ধরে তাঁর চরণে প্রণাম করার যা ভাব, তা লিখে বা মুখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। রাধা গোবিন্দের চরণ তুলসী আমাদের হাতে দিলেন। এরপর গেলেন একটু দূরে কালীঘাটের মায়ের ভৈরব কপিলেশ্বর শিব মন্দিরে। আহা, কি সুন্দর সেখানের পরিবেশ! শ্রী গুরুদেবের সে কি দেব দুর্লভ সুন্দর ভক্তিপ্রেমের মহাভাব! কপিলেশ্বর আর শ্রী গুরু সঙ্গেশ্বর, অর্থাৎ শ্রী গুরুদেব যেন দুয়ে মিলে প্রণাম ও আলিঙ্গন বদ্ধে একাকার হয়ে গিয়েছিলেন এক মহাভাবের অমৃত সমুদ্রে। আর সেই স্বর্গীয় ভাব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দুহাত জোর করে আনন্দে চোখের জলে মহাভাব দর্শন করছিলাম তার শ্রীচরণাশ্রিত কয়েকটি সন্তান। সত্য সত্যই আমরা ধন্য, সার্থক আমাদের মানব জন্ম। দুহাত ভরে ভিখারীদের টাকা পয়সা দিলাম, খুব আনন্দ হচ্ছিল। আমি গরিব, সেবা করতে ভালোবাসি, কিন্তু সামর্থ্য নেই। তাই আমার অন্তর্যামী ভগবান শ্রীগুরু সঙ্গেশ্বর সে আশা পূরণ করালেন। সত্য সত্যই এমন দয়াল, গরিব দরদি, দিনের বন্ধু সদ্গুরু ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কোনো কোনো যুগে কখনো সখনো কচ্চিতে আসেন। তার আশ্রিত সকলেই শুধু ভাগ্যবান নয়, সুদুর্লভ ভাগ্যবান, যা বহু জন্মের সাধনার ফলেই সম্ভব হয়। এ কথা শ্রী গুরুদেবই বলেছিলেন একদিন। এরপর আশ্রমে ফিরে আসার পালা। গাড়িতে শ্রী গুরুদেবের পাশে বসে যেতে যেতে রাস্তার ধারে ধারে দেখছি মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা। শ্রী গুরুদেব দুহাত জোর করে প্রণাম করছিলেন ওই সবের উদ্দেশ্যে। আমিও তার দেখে এক হাতে প্রণাম করছিলাম। ওই দিনেই গুরু গৃহের পিছন দিকে ভোগের ঘরের সামনে বসে পিঠে রোদ দিয়ে ভোগের আনাজ তৈরি করছিলেন শ্রী গুরুদেব। আমায় ডেকে বললেন, বসো, আনন্দ কেমন পেলে বলো। আমি হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। শুধু শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগল ধরে বুকের মধ্যে নিয়ে হাউ হাউ করে কেঁদে বললাম, বাবা, তোমাকে চিনতে শক্তি দাও, বিশ্বাস দাও, আমাকে তোমার করে নাও। শ্রী গুরুদেব বললেন, তোমার কিছু জানার থাকলে জানতে পারো। আমি বললাম, বাবা, সব মন্দির, গির্জা, মসজিদ, গুরুদ্বারে নমস্কার করছিলেন, এটা বুঝিয়ে দিন। শ্রী গুরুদেব বললেন, দেখো বাবা, তুমি হিন্দু, তোমার মন্দিরে যিনি আছেন তিনিই তো মসজিদে, গির্জায়, মঠে, গুরুদ্বারায় আছেন। যদি তাই হয় তবে তাকে মান্য করবে না কেন? শোনো, আমার ভগবান বিশ্বরূপ, সবের মধ্যেই তিনি আছেন। আর শোনো, তুমি এক হাতে প্রণাম করছিলে কেন? এটা অপরাধ। আমি বললাম, গুরুদেব, দুহাত জোর করে প্রণাম করার তত্ত্ব কি? শ্রী গুরুদেব বললেন, দুটি হাত একসঙ্গে করে, অর্থাৎ করজোড়ে প্রণাম করতে হয়। ডান হাত নিজের মঙ্গল কামনা করে আর অপর হাতটি অপরের অর্থাৎ বিশ্বের সকলের মঙ্গল কামনার জন্য যোগ করতে হয়। ডান হাতের সঙ্গে বাম হাত যোগ করে বিনীতভাবে প্রণাম করতে হয়। সুতরাং এক হাতে প্রণাম করলে স্বার্থপর হয়। শুধু নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা অপরাধ, মানুষের কর্তব্য নয়। দণ্ডবত অর্থাৎ প্রণাম কয়েক প্রকার আছে। তার মধ্যে সাধারণ প্রণাম হচ্ছে করজোড়ে প্রণাম। এটি এক হাতে করতে নাই। করজোড়ে প্রণাম করলে শরণাগত, বিনয়ী, অনুগত এসব ভাবও ভালো হয়। এ নিয়ে ভাবনা চিন্তা করলে আরও বুঝতে পারবে। আমি বললাম, সত্য সত্যই আপনি বিশ্বসেবক, বিশ্বগুরু, বিশ্বদরদি। বিশ্ব কল্যাণের জন্য এত গভীর ভাবনা চিন্তা এবং কর্ম আর কোথাও দেখি না, শুনিও না। উক্ত প্রণাম তত্ত্ব বিষয়ে গুরুদেব যা বলেছিলেন তা তো শাস্ত্রসম্মত। কারণ শাশ্বত সনাতন হিন্দু ধর্মেই একমাত্র বিধান আছে নিজের পিতামাতা, আত্মীয় পরিজন ও প্রিয়জনের পারলৌকিক ক্রিয়াকর্ম করার সময়
অপরের আত্মা শান্তি কামনাও করতে হয়। এমনকি ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ততু। সকলকে তৃপ্ত করো, সকলকে শান্তি দাও। প্রত্যেক মানুষের এই সুন্দর ইচ্ছা ও সংকল্প এবং কর্ম করার উৎসাহ থাকা চাই, তবেই সে প্রকৃত মানুষ হতে পারবে। শ্রী গুরুদেবের চিন্ময় বিশ্ব প্রাণ শ্রী গুরু সংঘ, এর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারের বিধাতাও তিনি স্বয়ং। সুতরাং শ্রী গুরু সংঘাশ্রিতদের ভগবানও তিনি। শ্রী গুরু সংঘের ঈশ্বর শ্রী গুরুদেব স্বয়ং। অতএব তাঁকে আমি করজোরে প্রার্থনা করে বলি, হে শ্রী গুরু সংঘেশ্বর ভগবান শ্রী গুরুদেব, রক্ষা করো প্রভু তোমার চিন্ময় বিশ্বপ্রাণ শ্রী গুরু সংঘকে ও তোমার আশ্রিত অতি নিরীহ সকলকে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইখানেই এই অসাধারণ লীলা কাহিনীটিকে সমাপ্ত করছি। পরের দিন আবার চলে আসব অন্য কোনো লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আর সকলের মধ্যে অবশ্যই এই ধরনের নানান অজানা তথ্য ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।